আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বয়স 4 বছর পেরিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে মনে হচ্ছিল ইউক্রেনের ক্রমবর্ধমান দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে রাশিয়া হয়তো চাপের মধ্যে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইউক্রেন যখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যুদ্ধ থামিয়ে আলোচনার প্রস্তাব দিচ্ছে, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সত্ত্বে আলোচনা করার প্রস্তাব সোজাসাপটা প্রত্যাখ্যান করেছে। গত কয়েক সপ্তাহে ইউক্রেন তাদের দীর্ঘপাল্লার ড্রোন হামলার পরিসর অনেকটাই বাড়িয়েছে। মস্কো, সেন্ট পিটারবার্গ, ক্রাসনোদার ও রাশিয়ার 12টিরও বেশি অঞ্চলে একযোগে শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। বিশেষ করে রাশিয়ার জ্বালানি অবকাঠামো যেমন তেল শোধনাগার এবং ডিপোগুলোকে টার্গেট করা হচ্ছে। এই হামলাগুলোর পেছনে কৌশল হলো রুশ অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং সম্মুখ সময়ে জ্বালানি সরবরাহ ব্যাহত করা। তবে এর পেছনে ইউক্রেনের নিজস্ব কোনো চমক নেই। পশ্চিমা স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করেই তারা এই দূরপাল্লার হামলাগুলো পরিচালনা করছে। তেল শোধনাগারে ইউক্রেনের এই হামলার মোক্ষম জবাব দিয়েছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা অত্যন্ত নিখুঁত ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে ভোজনিস্টক এয়ারফিল্ডের 2টি মিগ-29 যুদ্ধবিমান ধ্বংস করেছে। ভিডিও প্রতিবেদনে দেখা গেছে একটি মিগ-29 রানওয়ের বাইরে ছিল এবং অপরটি বাংকারের ভিতরে জ্বালানি নেওয়ার সময় আঘাতপ্রাপ্ত হয়। রুশ বাহিনীর এই হামলাটি অত্যন্ত ভয়াবহ ছিল, কারণ এর ফলে যুদ্ধবিমানের পাশাপাশি জ্বালানি ট্যাঙ্কার ও এয়ারফিল্ডের মোবাইল পাওয়ার ইউনিট পুড়ে ছাই হয়ে গেছে। ইউক্রেনের ফ্রন্টলাইন এয়ার পাওয়ারের জন্য এটি বিরাট একটি ধাক্কা। চলমান যুদ্ধের ভয়াবহতা এবং জ্বালানি সংকটের ফলে ইউক্রেনের অবস্থা এখন বেশ শোচনীয়। 4 বছরের দীর্ঘ যুদ্ধে তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা অনেকটাই সীমিত হয়ে এসেছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। শোনা যাচ্ছে কিয়েভ দূরপাল্লার হামলা না চালানোর বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং যুদ্ধকে 4টি দখলকৃত অঞ্চলের মধ্যে সীমিত রাখার কথা বলেছে। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছে ইউক্রেনের সত্ত্বে কোনো আলোচনা নয়। পুতিনের মতে এই মুহূর্তে যুদ্ধবিরতি বা ফ্রন্টলাইন পরিবর্তন করা মানে ইউক্রেনীয় বাহিনীকে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া। ক্রেমলিন মনে করে ইউক্রেনের এই প্রস্তাব তাদের নিজেদের বাঁচানোর একটি কৌশল। পুতিন স্পষ্টই বুঝতে পেরেছে এই মুহূর্তে আলোচনার টেবিলে যাওয়া মানে রাশিয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে বিসর্জন দেওয়া। যতক্ষণ না ইউক্রেন রাশিয়ার শর্ত মানতে বাধ্য হচ্ছে, ততক্ষণ এই সংঘাত থামানোর সম্ভাবনা নেই। পুতিন কি শেষ পর্যন্ত ইউক্রেনকে তাদের সত্ত্বে আলোচনায় বাধ্য করতে পারবে, নাকি ইউক্রেন এই দূরপাল্লার হামলায় যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।